ওকে, তাহলে আজকে আমরা ফার্স্ট দেখব হচ্ছে পেরিনস ওয়ার্ক, যেটা দিয়ে মানে ওই ল অফ অ্যাটমসফিয়ারের যে ফর্মুলাটা ছিল ওটা ইউজ করে পেরিন কী করেছিল, অ্যাভোগাড্রো নাম্বার যেটা আছে সেটাকে নির্ণয় করেছিল ফর দ্য ফার্স্ট টাইম। তো কিভাবে করেছিল এর বেসিসটা আমরা একটু দেখছি আগে। সবার আগে আমরা ফর্মুলাটা দেখব, যে ফর্মুলাটা আনা হয়েছিল। ঠিক আছে, পেরিনস ফর্মুলা টু ডিটারমাইন অ্যাভোগাড্রো নাম্বার, ফর্মুলা টু ডিটারমাইন অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার, গাড্রোস নাম্বার। তো ল অফ অ্যাটমসফিয়ার থেকে আমরা কি জানি? তো আমরা ল অফ অ্যাটমসফিয়ার থেকে কি জানি? ফ্রম ল অফ অ্যাটমসফিয়ার, ল অফ অ্যাটমসফিয়ার ফর্মুলাটা আমরা পেয়েছিলাম আগের দিন, P0 P ইকুয়ালস টু P0 e টু দি পাওয়ার মাইনাস mg বাই RT, mg বাই RT জেড মাইনাস জেড জিরো, এটা আমরা পেয়েছিলাম ফর্মুলাটা। জেড জিরোতে প্রেসার হচ্ছে P0 আর জেড ডিস্টেন্স হাইটে আমার প্রেসার হচ্ছে P। তো এইটা ছিল আমাদের ফর্মুলা ল অফ অ্যাটমসফিয়ারের। এবার অফ অ্যাটমসফিয়ার থেকে আমরা এই ফর্মুলাটা পেয়েছি। এবার আমরা কি জানি? প্রেফারেন্স ইকুয়েশন আমরা জানি P ইকুয়ালস টু NKT, P ইকুয়ালস টু NKT আমরা জানি। তো একইভাবে আমরা ধরতে পারি যে P0 যেটা সেটা আমি N0KT ধরতে পারি একইভাবে ফ্রম তাহলে এই দুটোকে যদি আমি মিলিয়ে দিই, P এর আর P0 জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে আমি একইভাবে পাচ্ছি N ইকুয়ালস টু N0 e টু দি পাওয়ার মাইনাস mg বাই RT জেড মাইনাস জেড জিরো। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা পেয়ে যাচ্ছি, কারণ কেটি কেটে যাচ্ছে। তো এবার এমটা কি? এমটা হচ্ছে আমাদের হচ্ছে 1 মোলের ওয়েট অফ 1 মোল, ওয়েট অফ 1 মোল। তাহলে আমরা এমটাকে লিখতে পারি ফর্মুলা এম ইকুয়ালস টু এম ইন্টু এনএ। এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এমটা হচ্ছে কি? মাস অফ ওয়ান মলিকিউল, মাস অফ ওয়ান মলিকিউল। আর এম হচ্ছে ওয়েট অফ 1 মোল অফ গ্যাস, আর বা যেটা মলিকিউলার ওয়েটের সমান হয় আর কি, এটা মলিকিউলার ওয়েটের সমান, মলিকিউলার ওয়েট। তাই জন্য ক্যাপিটাল এম লিখেছি। তাহলে আর অন্যদিকে আর কি আমরা জানি এখানটায় ফর্মুলা? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এটা স্যার কেউ একজন হয়তো জয়েন করতে পারছে না। আচ্ছা, এক সেকেন্ড। ওহো সরি, আমি তখন কথা বলছিলাম তো খেয়াল করিনি। থ্যাংক ইউ। আচ্ছা, তো তো এটা হচ্ছে ওয়েট অফ 1 মোল, দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে সেইখান থেকে আমি কি পাচ্ছি? এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে n বাই এন জিরো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এম এর জায়গায় আমি এম এন এ লিখে দিলাম, এম এন এ জি বাই কেটি, সরি কেটি ছিল না, আরটি ছিল, আরটি ছিল বাই আরটি জেড মাইনাস জেড জিরো। তো এইটাকে আমি লিখতে পারবো এল এন। আচ্ছা, এন জিরোটাকে আমি ওপরে নিয়ে আসি, এনটাকে নিচে নিয়ে আসি, তাহলে একটা মাইনাস চলে আসবে। এখানটা আমার হয়ে যাবে এম এন এ জি বাই আরটি জেড মাইনাস জেড জিরো। ঠিক আছে, তো এখান থেকে আমার টার্গেট হচ্ছে এন এ বার করা।
এন এটা বার করা হচ্ছে টার্গেট। এন এটা আমার বেরোবে, আমি এটা মুছে দিচ্ছি, এন এটা আমার বেরোবে এন এ ইকুয়ালস টু আর টি বাই এম এম জি জেড মাইনাস জেড জিরো এল এন এন জিরো বাই এন, এটা আমার এন এ বেরোলো। আর এখানটায় মাস যেটা আছে এমটাকে, যেহেতু পার্টিকেলসগুলো এখানে পেরিন যে এক্সপেরিমেন্টটা করেছিলেন তার মধ্যে কী হয়েছিল, কিছু মানে পার্টিকেলস, সলিড পার্টিকেলস, সেইগুলো একটা সলিউশনের মধ্যে ছিল। তো সেইগুলোকে, সেই পার্টিকেলসগুলোকে স্ফেরিক্যাল পার্ট ধরা হয়েছিল। তাহলে আবার তার ভলিউম কি হবে, স্ফেরিক্যাল হলে 4/3πr³ স্ফেরিক্যাল পার্টিকেলস ধরে, আরটা হচ্ছে রেডিয়াস। আর এটার সাথে কি করেছিলেন, যেহেতু ডেন্সিটি অফ দ্য পার্টিকেলস মাইনাস ডেন্সিটি অফ দ্য লিকুইড, এইটাকে এম ধরা হয়েছিল। খেয়াল করে দেখো, কারণ এইখানটায় এফেক্টিভ ওয়েট ধরা হয়েছিল, এটাকে ধরা হয়েছিল এফেক্টিভ ওয়েট। অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে আমি যদি এখানে জিটাকেও অ্যাড করে দিই, কারণ এটা এফেক্টিভ ওয়েট, তো এম জিটাকে এই জিনিসটা ধরা হয়েছিল, এম জিটাকে এই জিনিসটা ধরা হয়েছিল এফেক্টিভ। কারণ আমরা জানি যে ওয়েট কি হয়, আমাদের জলের মধ্যে বা কোনো ফ্লুইডের মধ্যে থাকলে ওয়েট কমে যায়, তাই জন্য এখানটা এফেক্টিভ ওয়েট ধরা হচ্ছে। ডি আর ডি প্রাইমটা কি, আচ্ছা ডি হচ্ছে আমার পার্টিকেল, ডি যেটা সেটা হচ্ছে আমার পার্টিকেলসগুলোর, যে পার্টিকেলগুলো রয়েছে সলিড পার্টিকেলসগুলোর ডেন্সিটি, পার্টিকেলের ডেন্সিটি, ডেন্সিটি অফ পার্টিকেলস, পার্টিকেল ডেন্সিটি আবার ভুল হয়ে যাবে কথাটা, ডেন্সিটি অফ পার্টিকেলস যেগুলো। আর ডি প্রাইমটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, যার মধ্যে পার্টিকেলসগুলো সাসপেন্ড হয়ে রয়েছে, ডেন্সিটি অফ দ্য লিকুইড, লিকুইড বা সলিউশন যাই বলো না কেন, ঠিক আছে। আর আরটা কি, আর কিউব হচ্ছে পার্টিকেলসগুলো রেডিয়াস, আর যেটা সেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য পার্টিকেলস, রেডিয়াস অফ দ্য পার্টিকেলস অ্যাজিউমিং স্ফেরিক, assuming sphere বা spherical geometry, ঠিক আছে। তো এইটা ছিল আমার এমজির ফর্মুলাটা। তাহলে আমি এখানটা এমজিতে যদি এই ফর্মুলাটা বসিয়ে দিই, তাহলে আমার ফাইনাল ফর্ম যেটা আসবে, যেটা অ্যাকচুয়ালি ইউজ করেছিলেন পেরিন, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, NA ইকুয়ালস টু 3RT, NA ইকুয়ালস টু 3RT বাই কিছু নিচে কি হবে, 4πr³ ডি মাইনাস ডি প্রাইম, যেটা আমার ডেন্সিটিকে বোঝাচ্ছে, জি জেড মাইনাস জেড জিরো, যেটা আমার ওই দুটো হাইটকে বোঝাচ্ছে, আর এল এন এন জিরো বাই এন। এই ফর্মুলাটা ইউজ করে পেরিন অ্যাভোগাড্রো নাম্বার ক্যালকুলেট করেছিলেন। ওনার কাজটা কি ছিল, উনি একটা সলিউশন, একটা যে ওনার সলিউশনটা যেটা ছিল আর কি, সেটা ছিল মানে অ্যাকচুয়ালি কোলাইডাল সলিউশন। উনি আই থিঙ্ক গাম আর রেজিনের একটা সলিউশন নিয়েছিলেন, গাম প্লাস রেজিন, এটা লেখা রয়েছে দেখবে, গ্লাম এরম একটা কিছু সলিউশন উনি তৈরি করেছিলেন, অবভিয়াসলি কোলাইডাল সলিউশন, মানে সাসপেন্ডেড পার্টিকেলস আছে। এটাকে উনি কি করলেন, এটাকে একটা স্লাইডের মধ্যে রেখে একটা ওয়াটার বাথে রাখলেন। ওয়াটার বাথে রাখার কারণ হচ্ছে যাতে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ওয়াটার বাথ। ছবিটা দেখিয়ে দিই একবারে, এখানটায় রয়েছে পেরিনের ফর্মুলা, এক্সপেরিমেন্ট এই যে, এটা ওয়াটার বাথে রেখেছিলেন যাতে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট টেম্পারেচার টি। আর এইখানে একটা স্লাইড রেখেছেন, স্লাইডটার হাইট হচ্ছে 1 মিলিমিটার প্রায়, আর তার মধ্যে এমালসানটা রয়েছে, এমালসান হচ্ছে গাম আর রেজিনের একটা মিক্সচার ছিল। আর কি করেছিলেন, এইটার ওপর লাইট ফেলা হলো, লাইট ফেলে এটাকে ইলুমিনেট করা হলো যাতে এটাকে মাইক্রোস্কোপ দিয়ে অবজার্ভ করা যায়।
এবার লাইট যদি যায়, লাইটটা একটা নিজস্ব একটা হিটিং রে থাকে, তো সেইটা যাতে হিটিং রেগুলোকে প্রিভেন্ট করার জন্য বা থার্মাল রেডিয়েশনটাকে প্রিভেন্ট করার জন্য লাইটটাকে একটা ওয়াটার সেলের মধ্যে দিয়ে পাস করানো হলো, যাতে হিটিং রেগুলো আটকে যায় বা অ্যাবজর্ব হয়ে যায়। তো শুধু লাইট যেটা আছে সেটা গিয়ে আমার এখানটায় পড়লো এই স্লাইডের মধ্যে, আর একটা লেন্স দিয়ে ফোকাস করা হয়েছিল অবভিয়াসলি, তার ফলে আর তারপর সেটাকে মাইক্রোস্কোপ দিয়ে আমরা স্লাইডটাকে দেখা হলো। এবার মাইক্রোস্কোপটাকে আমি ওপর নিচ করে কি হবে, এই যে স্লাইডটা তো কি অ্যাকচুয়ালি, তুমি যদি ধরো এই পাতলা স্লাইডটা রয়েছে, স্লাইডের মধ্যে তো একটা আস্তরণ রয়েছে, বলতে গেলে একটা লেয়ার রয়েছে। যদি এটা তো অ্যাকচুয়ালি খুবই ছোট, বাট আমি যদি একটু বড় করে আঁকি, যদি স্লাইডটাকে আঁকি, তোমরা একটা এত বড় হয়তো লেয়ার রয়েছে, মানে একটা এত চওড়া লেয়ার রয়েছে। এই নিচের অংশটা Z0 সে, আর এই ওপর অংশটা Z। এবার এই Z0 যে অংশটা, ধরো এই অংশটাকে আমি ধরছি Z0, এই অংশটা হচ্ছে Z0 আর এই অংশটা হচ্ছে Z। ওপরের অংশটা হচ্ছে Z। এই Z0-তে কত পার্টিকেলস রয়েছে? N0 সংখ্যক পার্টিকেলস রয়েছে, আর এই Z হাইটে N সংখ্যক পার্টিকেলস রয়েছে। এবার মাইক্রোস্কোপটাকে তো আমি ওপর নিচ করে ফোকাস করতে পারবো। মাইক্রোস্কোপটাকে আমি এই ফোকাস করা হলো প্রথমে ধরো এই লেয়ারটাতে, Z0 লেয়ারটায় ফোকাস করা হলো, মাইক্রো ফটোগ্রাফস তোলা হলো, আর সেই ফটোগ্রাফস থেকে কতগুলো পার্টিকেলস দেখা যাচ্ছে সেটা কাউন্ট করা হলো, N0 সংখ্যক পার্টিকেলটা পাওয়া গেল। তারপর মাইক্রোস্কোপটাকে উপরে শিফট করিয়ে এন লেয়ারটায়, এই লেয়ারটায় ফোকাস করা হলো, জেড এর ওপর যে লেয়ার, জেড ডিস্টেন্স ওপরে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটায় ফোকাস করা হলো। তারপর মাইক্রো ফটোগ্রাফ নেওয়া হলো, আর সেইখান থেকে কতগুলো পার্টিকেলস দেখা যাচ্ছে সেটাকে কাউন্ট করা হলো। তো এইভাবে এন আর N0 পাওয়া গেল। আর জেড আর Z0 কিভাবে পাওয়া যাবে, যেহেতু মাইক্রোস্কোপটাকে হালকা শিফট করা হচ্ছে, এটা অনেকটা ওই ভার্নিয়ার, তোমরা ভার্নিয়ার মাইক্রোস্কোপ ইউজ করেছিলে তো, সেই টাইপের আইডিয়া, ভার্নিয়ার মাইক্রোস্কোপ টাইপের, যেহেতু ওপরে শিফট করা হচ্ছে, তো সেই শিফট থেকেই আমি Z-Z0টা পেয়ে যাচ্ছি। এই হাইটটা হচ্ছে আমার, তুমি যদি ধরো এই হাইটটাই কিন্তু আমার Z-Z0। তাহলে দেখো দুটো টার্ম আমরা, ফর্মুলার দুটো টার্ম পেয়ে গেছি। আমরা Z-Z0 পেয়ে গেছি, N0 আর N পেয়ে গেছি, Z-Z0 আর N0 N পেয়ে গেছি। তাহলে এবার টেম্পারেচার আমরা জানি, বার করে নিতে পারবো, আর কনস্ট্যান্ট। আমার দরকার হচ্ছে এই ডেনসিটিটা স্ট্যান্ডার্ড যে পদ্ধতি আছে সেই স্ট্যান্ডার্ড পদ্ধতি ইউজ করে মেজার করা যেতে পারে। যেমন ধরো এই স্পেসিফিক গ্র্যাভিটি বটল ইউজ করে ডেনসিটি মেজার করার অনেক পদ্ধতি আছে, সেটা দিয়ে মেজার করা গেল। আর আরটা কি করে বার করলো, আরটাকে বার করার জন্য উনি করলেন কি, স্টোকস ল ইউজ করলেন। স্টোকস ল, এই যে স্টোকস ল ইউজ করলেন, 6/η/RV। তোমরা স্টোকসের এক্সপেরিমেন্ট আই থিঙ্ক ফার্স্ট সেমিস্টারে করেছিলে, বা নাও করে থাকতে পারো, যে একটা বল নিচে জলের বা কোনো একটা লিকুইডের মধ্যে ফল করছে, তার রেডিয়াস যদি আর হয় তাহলে তার, সে একটা টার্মিনাল ভেলোসিটি নিয়ে ফল করবে, অ্যাক্সিলারেশন হবে না, একটা টার্মিনাল ভেলোসিটি নিয়ে ফল করবে। তখন তার উপর যে ফোর্সটা কাজ করবে সান্দ্র বল, সেটা হচ্ছে এইটা 6/η/RV। দিস ইজ স্টোকস ল। এবার সেইটা বলের ওয়েটের সমান, এটা হচ্ছে খেয়াল করে দেখো বলের ওয়েট mg সমান এফেক্টিভ ওয়েটটা, এফেক্টিভ ওয়েট। তাই জন্যই কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না, নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে, যেহেতু এই সান্দ্র বল যেটা হচ্ছে আমার ভিসকাস ফোর্সটা আর এই বলের ওয়েট দুটো সমান হয়ে যাচ্ছে, তাই জন্য বলটা টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়ছে। এটা এফ এইদিকে আছে আর এইদিকে mg আছে, ঠিক আছে? তো এইখান থেকে, এই ফর্মুলা থেকে আরটাকে ক্যালকুলেট করা হয়েছিল, এই ফর্মুলা ইউজ করে আরটাকে ক্যালকুলেট করা হয়েছিল। আর এই ভিটা মানে ভেলোসিটি অফ ফল কী করে বার করা হলো, একটা ক্যাপিলারি টিউবের মধ্যে ওই গ্র্যানিউলসগুলোকে বা এমালসানটাকে দিয়ে, ওটা কত টাইম লাগছে ক্যাপিলারি টিউবের মধ্যে ফল করতে, সেখান থেকে আরটা ডিটারমাইন করা হলো। তো এইখান থেকে মোটামুটি সব আমরা ফর্মুলার দরকারি জিনিসগুলো পাওয়া গেল, সেইগুলো ইউজ করে ফাইনালি যে ক্যালকুলেট করলো পেরিং, সেটা এইটা বেরিয়েছিল, Na = 6.82 × 10⁻23। দেখো অর্ডারটা কাছাকাছি, কিন্তু এই ভ্যালুটা একটুখানি কম, বেশি। তো এইটার কারণ হচ্ছে সেই সময় এই ভিসকোসিটিটা মেজার করার ভালো উপায় ছিল না, তাই জন্য রিডিংটা একটু খারাপ বেরিয়েছিল। এখন যখন আছে আরও ভালো মেজারমেন্ট হচ্ছে, তখন আমরা অ্যাকিউরেট ভ্যালু বার করতে পেরেছি, দ্যাট ইজ
এন ইকুয়ালস টু 6.023 ইন্টু 10⁻23 বা 6.022 ইন্টু 10⁻23 এরকম ভ্যালু এখন আমরা পাচ্ছি, মডার্ন অ্যাকসেপ্টেড ভ্যালু। ঠিক আছে, তো এটা ছিল পেরিনস ওয়ার্ক। ডিটেলস যা যা বললাম লেখা আছে এর মধ্যে, ঠিক আছে তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? হ্যালো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো নেক্সট। এইটা একটা ট্রান্সলেশনাল ব্রাউনিয়ান মোশন। দেখবে তিনখানা বইতে দেওয়া রয়েছে। আমরা আইনস্টাইনের অ্যানালিসিসটা করব, যেটা দেওয়া আছে, এটা ইজি পদ্ধতি। ঠিক আছে, চলো এইটা দেখা যাক এবার, আইনস্টাইন অ্যানালিসিস অফ ব্রাউনিয়ান মোশন। তো আইনস্টাইনস অ্যানালিসিস অফ ব্রাউনিয়ান মোশন, এখান থেকে আমরা আইনস্টাইনস ফর্মুলা ইউজ করব, আইনস্টাইনস অ্যানালিসিস অফ ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, চলো কি করে করব। সবার আগে আইনস্টাইন কি ধরলেন, যে এই যে ডিফিউশন যেটা হচ্ছে, ডিফিউশন আমরা তো জানি যে যখনই দুটো পয়েন্টের মধ্যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স থাকবে তখন আমার কি হবে, পার্টিকেলসগুলো হাই কনসেন্ট্রেশন রিজন থেকে লো কনসেন্ট্রেশন রিজনে যেতে চেষ্টা করবে। ধরো এখানটায় কনসেন্ট্রেশন হাই আছে, এখানে কনসেন্ট্রেশন লো আছে, তো পার্টিকেলসগুলো কি হবে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন রিজনে যেতে চেষ্টা করবে যতক্ষণ না প্রত্যেক জায়গায় ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ হয়েছে। এবার আইনস্টাইন বললেন যে এই ডিফিউশনটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে বিকজ অফ দ্য র্যান্ডম মোশন, র্যান্ডম মোশনটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে ব্রাউনিয়ান মোশন হয়ে যাচ্ছে। র্যান্ডম মোশনের জন্য একটা হতে পারে, আর সেকেন্ড কার জন্য হতে পারে, অ্যারাইজ করতে পারে অসমোটিক প্রেসার ডিফারেন্স। মানে যে দুটো সাইডে, যে আমার যে জায়গাটায় আমি এই মেজারমেন্টটা করছি, ডিফিউশনটা হচ্ছে, তার দুটো জায়গায় প্রেসার ডিফারেন্সের জন্য ডিফিউশন হতে পারে। তো উনি কি করলেন, দুটোর জন্য কিরাম ডিফিউশন হতে পারে সেটা ক্যালকুলেট করে দুটোকে ইকুয়েট করলেন, সেখান থেকে উনি আইনস্টাইনস ফর্মুলা আমরা পাবো, আইনস্টাইনস ফর্মুলা অফ ফর ব্রাউনিয়ান মোশন। আইনস্টাইনস ফর্মুলা নাকি ইকুয়েশন, আইনস্টাইন দ্বারা নামটা দেখে নিই, আইনস্টাইন ইকুয়েশন বলে মনে হয়, দাঁড়াও, আইনস্টাইনস ইকুয়েশন, হ্যাঁ অবভিয়াসলি আইনস্টাইনস ইকুয়েশন ফর ব্রাউনিয়ান মোশন, এটা কোথা থেকে পাবো চলো দেখা যাক। তো সবার আগে ক্যালকুলেট করা হবে র্যান্ডম মোশনের জন্য ডিফিউশন। র্যান্ডম মোশনের জন্য আমরা ডিফিউশনটা ধরবো। এখানটা একটা কনসেপ্ট আমরা ইউজ করছি, যেমন ধরো মিন ফ্রি পাথ না, আরএমএস ভেলোসিটি ছিল, সেরকম একটা কোয়ান্টিটি এখানে ইন্ট্রোডিউস করা হবে যেটা হচ্ছে ডেল স্কোয়ার। এটাকে আমরা বলবো মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্ট, মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্ট। এটা ডিসপ্লেসমেন্টের স্কোয়ার ভ্যালু, কারণ পার্টিকেলসগুলো তো সবার আলাদা আলাদা রকম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো এইটা একটা মিন ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো ডেল্টা স্কোয়ার, মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্ট, তো এইটা আমরা এখানে ইউজ করব। তো ঘটনাটা কি হচ্ছে, ধরো এক্স অ্যাক্সিস বরাবর আমরা মোশন ধরছি, একটা এরকম সিলিন্ডার ধরা হলো, সিলিন্ডারটার এই সাইডটা হচ্ছে পি, এই সাইডটা হচ্ছে, এই এন্ডটা হচ্ছে কিউ, মিডল রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে আর, মিডল রিজনটা হচ্ছে আর। ঠিক আছে, কনসেন্ট্রেশন কিন্তু সেম নেই, কনসেন্ট্রেশন মানে নাম্বার অফ মলিকিউলস কিন্তু প্রত্যেক পয়েন্টে আলাদা। পি যে জায়গাটায় সেখানটায় কনসেন্ট্রেশন হচ্ছে N1, কিউ যেখানটা আছে সেখানে কনসেন্ট্রেশন হচ্ছে N2, আর কনসেন্ট্রেশন এই দিকে ইনক্রিজ করছে, মানে ডিএনডিএক্সটা ইনক্রিজ করছে এই দিকে, মানে N1 ইজ গ্রেটার দেন N2 সেই অর্থে দেখতে গেলে। ঠিক আছে, তো এইটা ধরে এবার আমরা করব কি, ক্যালকুলেট করব। আচ্ছা, আর এই সিলিন্ডারটার লেন্থ হচ্ছে ডেল এর সমান, ডেলটা হচ্ছে রুট অফ দিস মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্ট, এই মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্টের রুট ভ্যালু।
ঠিক আছে? তো তো অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি দেখো সব পার্টিকেলের তো ভেলোসিটি আলাদা, কিন্তু আমরা ধরছি এখানটায় যে মানে অ্যাকচুয়ালি তো আলাদা, সব পার্টিকেল আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট করবে, কেউ কম ডিসপ্লেস হবে, কেউ বেশি ডিসপ্লেস হবে, ডিপেন্ডিং আপন কার ভেলোসিটি কত রয়েছে আর কার এই কি বলে ভেলোসিটি কত রয়েছে বা কার কত কলিশন হচ্ছে সেই সবের উপর নির্ভর করে ব্রাউনিয়ান পার্টিকেলসের। তো আমরা এখানে ধরবো যে সব পার্টিকেলের অ্যাভারেজ সিম্পলিসিটির জন্য যে সব পার্টিকেলই হয়তো টাও টাইমের মধ্যে আচ্ছা এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ইন টাইম টাও, টাও টাইম, ঠিক আছে? এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু টাও টাইমের ডিসপ্লেসমেন্ট। তো আমরা ধরছি যে সব পার্টিকেলগুলোই টাও টাইমে ডেল্টা পরিমাণ ডিসপ্লেসমেন্ট করছে অ্যালং এক্স অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস। তো এইটা আমরা এটা একটা জাস্ট সিম্পলিসিটির জন্য ধরা হচ্ছে ক্যালকুলেশনটা করার জন্য যে অ্যালং এক্স অ্যাক্সিস সব পার্টিকেলগুলো আমার টি টাও টাইমের মধ্যে কত পরিমাণ ডিসপ্লেস হচ্ছে, ডেল্টা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো এবার আমরা ধরবো এই র্যান্ডম মোশন কিন্তু, ঠিক আছে? তো এখানে কিন্তু প্রেসারের কোনো কেস আসছে না, এখানটা র্যান্ডম মোশন, পার্টিকেলসগুলো লেফটেও যেতে পারে রাইটেও যেতে পারে, এই নয় যে এই দিকে গ্রেডিয়েন্ট বাড়ছে বলে আমার এই দিকেই যাবে, উল্টো দিকেই যাবে। তো যাই হোক এইখানটায় কতগুলো পার্টিকেলস, আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে এই ক্রস সেকশনাল এরিয়া, এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আলফা, আলফা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? তাহলে এবার কতগুলো পার্টিকেলস পি থেকে আর এ কে ক্রস করবে, পি থেকে নাম্বার অফ পার্টিকেলস ক্রসিং পি টু আর, পার্টিকেলস ক্রসিং আর ফ্রম পি ইন টাইম টাও, এই টাইম টাওটা ইম্পর্টেন্ট, ইন টাইম টাও, এই টাও টাইমের মধ্যে কতগুলো পার্টিকেল পি থেকে আর এ ক্রস করবে খেয়াল করো। তো এখানটায় যদি পি এর যেহেতু পি পয়েন্টে আমার কনসেন্ট্রেশন হচ্ছে n1, তাই আমি n1 লিখবো, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম যেটা, তার সাথে আমাকে কি করতে হবে, ভলিউমটা গুণ করতে হবে। ভলিউমটা কত হবে, সেটা হবে আলফা ইন্টু ডেল্টা বাই টু। ডেল্টা বাই টু কেন হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো, কতগুলো পার্টিকেলস মানে ইন টাইম টাও আমার পি থেকে আর কে ক্রস করবে, সেটা কোথায় থাকবে, সেটা নিশ্চয়ই আমার আরও এইখানটায় থাকবে একটা ডেল্টা টি অ্যামাউন্ট সিলিন্ডারের মধ্যে থাকবে, ঠিক কিনা? হুম। এবার আফটার টাইম টাও এইটা শিফট করে এইখানে চলে আসবে, এই সব পার্টিকেলসগুলো শিফট করে এখানে চলে আসবে। তো পি থেকে আর কে কত ক্রস করছে খেয়াল করে দেখো, অর্ধেক পরিমাণটাই কিন্তু ক্রস করছে, মানে ডেল্টা বাই টু পরিমাণটাই কিন্তু ক্রস করছে, পুরোটা ক্রস করছে না কিন্তু পি থেকে আর কে। এই জায়গাটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তাহলে কত পরিমাণ পার্টিকেলস আমার ক্রস করছে ফ্রম ক্রসিং আর ফ্রম পি ইন টাইম টাও, সেটা হচ্ছে n1 আলফা ডেল্টা টাও। আর একইভাবে নাম্বার অফ পার্টিকেলস যেগুলো আমার আর কে ক্রস করবে ফ্রম কিউ, পার্টিকেলস ক্রসিং আর ফ্রম কিউ, সেটা কত হবে বাই ফর্মুলা, এখানে আমি n2 বসিয়ে দেবো, n2 আলফা ডেল্টা বাই টু। তাহলে দেখো পি থেকে আর এই দিকে ক্রস করছে হচ্ছে n1 আলফা ডেল্টা বাই টু, আর এই দিকে থেকে কিউ থেকে আর এর দিকে ক্রস করছে পার্টিকেলস n2 আলফা ডেল্টা বাই টু। তাহলে নেট কতগুলো পার্টিকেলস আমার এই দিকে ক্রস করছে, নেট কতগুলো পার্টিকেলস আর কে ক্রস করছে টুয়ার্ডস রাইট, সেটা কি হবে, এই দুটোর বিয়োগফল হবে, ঠিক কিনা? এই দুটোর বিয়োগফল হবে। তাহলে আমি এখানে কি লিখব, নেট পার্টিকেল net number of particles crossing R towards right সেটা হয়ে যাবে আমার 1/2 n1 minus n2 আলফা, হ্যাঁ
1/2 আর কি থাকবে ডেল্টা। এত সংখ্যক পার্টিকেলস আমার আরকে ক্রস করবে ফ্রম লেফট টু রাইট ইন টাইম, অবভিয়াসলি টাইমটা ইম্পর্টেন্ট, ইন টাইম টাও, টাও টাইমের মধ্যে এতগুলো পার্টিকেলস আমার ক্রস করছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ইফ dndx is the concentration gradient, dndxটা যদি আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়, সেক্ষেত্রে আমার মাইনাস dndx ডেল্টা এই জিনিসটা আমার কি হবে n1 মাইনাস n2, মাইনাস dndx ডেল্টা সেটা হবে আমার n1 মাইনাস n2। এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে, অনেক জায়গায় ইউজ হবে, ঠিক আছে? তো কারণ হ্যাঁ এই যে কারণ তোমরা খেয়াল করে দেখো, এই সাইডে আমার কনসেন্ট্রেশন হচ্ছে n1, এই সাইডে আমার কনসেন্ট্রেশন হচ্ছে n2, তাহলে আমার এই দুটো মানে কনসেন্ট্রেশনের ডিফারেন্স কত n1 মাইনাস n2, আর আমার dndx হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমার কনসেন্ট্রেশনের চেঞ্জ করতে হবে। এই পয়েন্টে যদি আমার এই পয়েন্টে কনসেন্ট্রেশন যদি 0 হয়, তাহলে আমার ডেল্টা এক্স এই ডেল্টা পরিমাণ দূরে গিয়ে আমার কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইনটু ডেল্টা, এটাই তো ফর্মুলা হয়। এইখানে যদি আমার 0 হয়, তাহলে আমার এখানে আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের চেঞ্জ হবে dndx ইনটু ডেল্টা, ডেল্টা পরিমাণ দূরে গেলে। তো সেটাই আমি এখানে লিখছি যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফ্রম n1 to 2, দ্যাট ইজ n1 মাইনাস n2, সেটা হচ্ছে কি মাইনাস dndx ডেল্টা, ডেল্টাটা হচ্ছে আমার ওই সিলিন্ডারের হাইটটা বা সরি লেন্থটা, ঠিক আছে? এইটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি দেখো, দেয়ারফর হাফ কি ছিল আমার n1 মাইনাস n2 আলফা ডেল্টা, এই জিনিসটা আমার হয়ে যাবে মাইনাস 1/2 dndx ডেল্টা স্কোয়ার আলফা, এই জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার বাই ডেফিনেশন ডিফিউশন কি, ডিফিউশন বাই ডেফিনেশন, ডিফিউশনের ডেফিনেশন নাম্বার অফ মলিকিউলস বাট বা এখানে আমি করব কি, ডিফিউশনের ফর্মুলা থেকে এই জিনিসটা লিখছি যে ডিফিউশন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস মুভিং ইউনিট ক্রসিং ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম ফর ইউনিট ভেলোসিটি ফর ইউনিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে নাম্বার অফ মলিকিউলস ক্রসিং আলফা এরিয়া ইন টাইম টাও ফর concentration gradient unity, sorry dndx for concentration gradient dndx বা মাইনাস dndx, সেটা আমার কি হয়ে যাবে, সেটা ইকুয়ালস টু এটা হয়ে যাবে মাইনাস dndx আলফা ইন্টু টাও, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস যেগুলো ক্রস করছে আলফা এরিয়াকে ইন টাইম টাও, যার ইউনিট কনসেন্ট্রেশন ফর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মাইনাস dndx কেন করছি, কারণ পার্টিকেল যেদিকে মুভ করছে খেয়াল করো সেই দিকে কিন্তু কনসেন্ট্রেশন কমছে, কনসেন্ট্রেশন কিন্তু আমার বেশি হচ্ছে এই দিকটায়, কিন্তু কনসেন্ট্রেশন বেশি, কনসেন্ট্রেশন পি এর দিকে বেশি কিউ এর দিকে কম, আর পার্টিকেলসগুলো মুভ করছে পি থেকে কিউতে, তো যেদিকে পার্টিকেল মুভ করছে সেদিকে কনসেন্ট্রেশন কমছে, তাই dndxটাকে নেগেটিভ নেওয়া হচ্ছে, খেয়াল রাখবে। এবার তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা সমান হবে, এই জিনিসটা সমান হবে, এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে আমি যেটা বার করার চেষ্টা করব সেটা হচ্ছে এই কি বলে ডেল্টা স্কোয়ার বা ডি কে বার করার চেষ্টা করব, সরি ডিটাকে বার করব অ্যাজ এ ফাংশন অফ ডেল্টা স্কোয়ার বা মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্টের। তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস ডি, দেয়ারফর আমরা পাচ্ছি মাইনাস ডি dndx আলফা টাও, সেইটা ইকুয়ালস টু আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে এই ফর্মুলাটা বসাবো, মাইনাস হাফ dndx ডেল্টা স্কোয়ার আলফা মাইনাস হাফ
dn dx ডেল্টা স্কোয়ার আলফা। এখানে দেখো কি কি কেটে যাচ্ছে, আলফা কেটে যাচ্ছে, dn dx কেটে যাচ্ছে, আর মানে আর কি কাটছে, আর কিছু কাটছে না। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি ডিটা কত পাবো, ডিটা পাবো হচ্ছে ডেল্টা স্কোয়ার বাই 2 টাউ, ডেল্টা স্কোয়ার বাই 2 টাউ। এই জিনিসটা পাচ্ছি কি পাচ্ছি না দেখো, ডেল্টা স্কোয়ার বাই 2 টাউ। আহা কানেকশন কেটে গেছে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। আরে ওয়াইফাই ডাউন হয়ে হ্যাঁ গেছে, স্যার। মোবাইল নেট ইউজ করছি, এটাও কতক্ষণ ব্যাকআপ দেবে জানি না। আহা, আচ্ছা কত অবধি হয়েছিল, দাঁড়াও এক সেকেন্ড। স্যার ওই যে মাইনাস ডি ডিএন ডিএক্স। হ্যালো, দেখা যাচ্ছে স্ক্রিনটা? একটু বলো তো। হ্যালো। এখনো দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এইটা বলেছিলাম, মানে এই অবধি বলেছিলাম নাকি? না তারপরেও হয়েছিল ওই এটা মাইনাস ডি ডিএন ডিএক্স ওই অবধি। এটা হয়েছিল, এটা বলেছিলাম তো হ্যাঁ ডিফিউশনটা। আচ্ছা, তো এবার দেখো এইটা আর এইটা সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে, নাম্বার অফ পার্টিকলস ক্রসিং ওই আর, এই যে আরটা রয়েছে, এই আরটাকে কতগুলো পার্টিকল লেফট টু রাইট ক্রস করছে, এই দুটোকেই, এই দুটো জিনিস রিপ্রেজেন্ট করে। মাইনাস ওয়ান বাই টু ডিএন ডিএক্স ডেল স্কোয়ার আলফা, আবার মাইনাস ডি ডিএন ডিএক্স আলফা ইন্টু টাউ, টাউ হচ্ছে টাইম। দুটোকে ইকুয়াল করব, ইকুয়াল করে এখান থেকে ডিটা বার করব। ডি হচ্ছে আমার ডিফিউশন কোফিসিয়েন্ট, ডিফিউশন কোফিসিয়েন্টটা আমার বেরোচ্ছে ডেল স্কোয়ার বাই 2 টাউ। ঠিক আছে, ডেল স্কোয়ার বাই 2 টাউ। ডেল স্কোয়ারটা হচ্ছে যেটা বলেছিলাম ওই মিন স্কোয়ার, এই স্কোয়ার্ড ডিসপ্লেসমেন্ট, মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্ট, আর 2 টাউ, টাউটা হচ্ছে আমার টাইম। ঠিক আছে, তো এইটা আমরা পেলাম র্যান্ডম মোশনটাকে ধরে, যে পার্টিকেলসগুলো র্যান্ডম মোশন ধরছে, তার জন্য ডিফিউশন কোফিসিয়েন্ট কত হচ্ছে। এবার আমরা একই জিনিস করব, ডিফিউশন কোফিসিয়েন্ট বার করব অসমোটিক প্রেসারের আইডিয়া ইউজ করে। ঠিক আছে, তো অসমোটিক প্রেসারে কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এই যে ধরো আমাদের সিলিন্ডারটা ছিল পি কিউ, এই পি কিউ সিলিন্ডারটার এই সাইডে প্রেসার হচ্ছে পি ওয়ান, আর এই সাইডে প্রেসার হচ্ছে পি টু। তাহলে এই সিলিন্ডারটার ওপর ফোর্স কত হবে, সিলিন্ডারটার ওপর ফোর্স যেটা হবে এফ ইকুয়ালস টু পি ওয়ান মাইনাস পি টু, দ্যাট ইজ, আর ধরে নিচ্ছি পি ওয়ানটা এইদিকে কাজ করছে, পি টুটা উল্টো দিকে কাজ করছে, তো সেই হবে পি ওয়ান মাইনাস পি টু ইন্টু আলফা। এটা হচ্ছে আমার ফোর্স অন দ্য সিলিন্ডার। এবার এখানে আবার আমি ওই ক্ল্যাপারন্স ইকুয়েশন বসিয়ে দিলাম, এন পি ওয়ানটাকে লিখবো এন ওয়ান কেটি, আর পি টুটাকে লিখবো এন টু কেটি। তাহলে সেটা বসিয়ে দিলাম ইন্টু আলফা। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ফোর্স অন দ্য সিলিন্ডার, ফোর্স সিওয়াইএল, মানে সিলিন্ডারের ওপর কতটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে আমার এন ওয়ান মাইনাস এন টু, এন ওয়ান মাইনাস এন টু কেটি আলফা। ঠিক আছে, নেক্সট, তো ফোর্স অন সিলিন্ডার আমি পেয়ে গেছি, বা আলফা কেটি লেখা, যাই হোক ঠিক আছে একই ব্যাপার। এবার যদি আমি ধরে নিই যে মিন কনসেন্ট্রেশন, দেখো কনসেন্ট্রেশন তো জায়গায় জায়গায় আলাদা, পি পয়েন্টে কনসেন্ট্রেশন এন ওয়ান আর কিউ পয়েন্টে এন টু, তো আমি ধরে নিচ্ছি মিন কনসেন্ট্রেশন অফ পার্টিকলস, মিন কনসেন্ট্রেশন যেটা, সেটা হচ্ছে মিন কনসেন্ট্রেশন হচ্ছে এন, সে আমি ধরলাম। সেক্ষেত্রে কতগুলো পার্টিকলস আছে আমার এর ভেতরে, এইটার হাইট, এটার এই সিলিন্ডারটার হাইট হচ্ছে ডেল, আর ক্রস সেকশন এরিয়া হচ্ছে আলফা। তাহলে এটার ভলিউম কত হবে, ভলিউম হবে ডেল ইন্টু আলফা, তার সাথে তুমি এই নাম্বার অফ পার্টিকলস পার ইউনিট ভলিউম গুণ করো। তাহলে নাম্বার অফ পার্টিকলস ইন দ্য সিলিন্ডার, যেটা নাম্বার অফ পার্টিকলস ইন দ্য সিলিন্ডার, নাম্বার অফ পার্টিকলস ইন দ্য সিলিন্ডার, সেটা হচ্ছে আমার ইকুয়ালস টু এন আলফা টাউ। তাহলে নাম্বার অফ, তাহলে ফোর্স অন ইচ পার্টিকেল কত হবে, ফোর্স
অন ইচ পার্টিকেল বা এ সিঙ্গেল পার্টিকেল। সিঙ্গেল পার্টিকেলের ওপর যে ফোর্সটা কাজ করছে সেটাকে আমি এফ সাবস্ক্রিপ্ট পি দিচ্ছি। তাহলে এফপি যেটা সেটা আমার কি হবে, সিলিন্ডারে যতগুলো পার্টিকেলস আছে, সরি, সিলিন্ডারের ওপর যে ফোর্সটা কাজ করছে সেটা লিখবো, দ্যাট ইজ n1 মাইনাস n2 আলফা কেটি বাই টোটাল নাম্বার অফ পার্টিকেলস, দ্যাট ইজ এন আলফা ডেল। ঠিক আছে, এবার দেখো এখানে কি কি কাটা যাচ্ছে, এখানে আলফা আলফা কাটা যাচ্ছে, কেটিটা পড়ে থাকছে। আচ্ছা, আবার আরেকটা জিনিস আমরা পেয়েছিলাম, সেটা কি পেয়েছিলাম, n1 মাইনাস n2টা পেয়েছিলাম, n1 মাইনাস n2টা আমরা কি পেয়েছিলাম, মাইনাস dn dx ইন্টু ডেল, এই জিনিসটা আমরা পেয়েছিলাম, একটু আগেই করলাম। এই ফর্মুলাটা তাহলে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার এফপিটা কি হয়ে যাচ্ছে, মাইনাস dn dx ডেল আলফা কেটি বাই এন আলফা ডেল, এন ইন্টু আলফা ইন্টু ডেল। তো আলফা ডেল দুটোই কেটে যাবে, আমার পড়ে থাকবে ফোর্স অন এ সিঙ্গেল পার্টিকেল, এফপি যেটা ফোর্স অন এ সিঙ্গেল পার্টিকেল, সেটা আমার কি পাচ্ছি, মাইনাস 1/n dn dx আলফা কেটে গেছে, ডেল কেটে গেছে, পড়ে থাকছে শুধু কেটি, ওপরে পড়ে থাকবে কেটি। ঠিক আছে, এটা আমরা পেলাম ফোর্স অন এ সিঙ্গেল পার্টিকেল। এবার পার্টিকেলসগুলো খেয়াল করে দেখো, পার্টিকেলসগুলো কোথায় রয়েছে, পার্টিকেলসগুলো একটা এরকম একটা লেয়ারে রয়েছে, সেই লেয়ারের মধ্যে পার্টিকেলসগুলোর ওপর কি ফোর্স কাজ করছে, ভিসকাস ফোর্স কাজ করছে, ভিসকাস ফোর্স, সান্দ্র বল, ভিসকাস ফোর্স কাজ করছে পার্টিকেলগুলোর ওপর। ভিসকাস ফোর্স বা সান্দ্র বল কাজ করছে। তো ভিসকাস ফোর্সের ফর্মুলা কি, বাই স্টোকস ল, স্টোকস ল অনুযায়ী আমরা কি জানি, স্টোকস ল অনুযায়ী এই ভিসকাস ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু বা এফপি ইকুয়ালস টু 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি। এখানটায় পার্টিকেলগুলোর রেডিয়াস হচ্ছে আর, আমরা ধরে নিচ্ছি যে পার্টিকেলগুলো সব স্পেরিক্যাল শেপ পার্টিকেলস, আর তারা একটা লিকুইডের মধ্যে ট্রাভেল করছে, তাহলে তার উপর ভিসকাস ফোর্স কাজ করবে, সেই ভিসকাস ফোর্সটা হচ্ছে 6 পাই ইটা আর ভি। ইটা হচ্ছে পার্টিকেলটার এই কি বলে, পার্টিকেল না, যে লিকুইডের মধ্যে যাচ্ছে তার ভিসকোসিটিটা, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তো এই দুটোকে ইকুয়েট করে দাও, এই দুটোকে ইকুয়েট করে দাও, দেখো কি পাওয়া যায়। এই দুটোকে আমরা ইকুয়েট করলে পাচ্ছি, এই দুটোকে আমরা ইকুয়েট করলে পাচ্ছি কি ছিল এখানটায়, 6 পাই ইটা আর ভি, সেই জিনিসটা ইকুয়ালস টু মাইনাস 1/n dn dx, তার সাথে কি ছিল, কেটি। এখান থেকে আমি বার করব কি, দেখো আমরা এখান থেকে বার করব n, আচ্ছা এটা খেয়াল রাখবে, এটা ইটা আর এখানে এটা n, ঠিক আছে, খেয়াল রাখবে ব্যাপারটা। তো আমরা বার করব এন ভি বাই মাইনাস ডিভি ডিএক্স, এই জিনিসটা আমরা বার করব। কেন বার করব, এই জিনিসটার কারণ আছে, সেটা ইকুয়ালস টু কি বেরোচ্ছে, যদি তোমরা দেখো এন ভি ডিভি ডিএক্স করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেটি বাই 6 পাই ইটা আর, কেটি বাই 6 পাই ইটা আর, এই জিনিসটা আমরা পাচ্ছি। এবার এই জিনিসটা কি তোমরা খেয়াল করে দেখো, এটা আমাকে দিচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ পার্টিকেলস crossing unit area in unit time, কারণ ভেলোসিটি গুণ হচ্ছে, unit area in unit time for velocity gradient মাইনাস ডিএন ডিএক্স। আচ্ছা এক সেকেন্ড, মাইনাস ডিএন ডিএক্স কিন্তু ডিভাইড হচ্ছে, তার মানে পুরো জিনিসটা তুমি যদি দেখো তাহলে অ্যাকচুয়ালি এনভি যেটা আছে সেটা আমার দিচ্ছে যে নাম্বার অফ পার্টিকেলস যেটা ইউনিট এরিয়া ইউনিট টাইম ক্রস করছে ফর ইউনিট গ্রেডিয়েন্ট ফর কি বলে ভেলোসিটি না,
এটা হচ্ছে সরি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এখানে ভেলোসিটি করে ফেলাম, সরি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডি ইউ এন ডি এক্স। তাহলে এই পুরো জিনিসটা হবে কি খেয়াল করো, এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ক্রসিং ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম ফর ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু ইউনিটি, মানে ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্টের জন্য এই কতগুলো পার্টিকেলস ইউনিট এরিয়া আর ইউনিট টাইম ক্রস করছে। তাহলে এই জিনিসটা আমার কার সমান হবে, খেয়াল করে দেখো, এই জিনিসটা আমার ডিফিউশন কোফিসিয়েন্ট ডি এর সমান হবে কি হবে না বলো। দেখো এন হচ্ছে, হ্যালো শোনা যাচ্ছে তো নাকি আবার আমি নেই তো? না, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এন ভিটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, খেয়াল করো এন ভি, শুধু এন ভিটা, সেটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ক্রসিং ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম ফর ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডি এন ডি এক্স। তো এটার সাথে তুমি যদি মাইনাস ডি এন ডি এক্স করো তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট না, সরি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ফর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আর তাহলে তুমি যদি এইটার সাথে তুমি মাইনাস ডিএনডিএক্সকে ডিভাইড করো তাহলে তুমি কি পাচ্ছ, নাম্বার অফ পার্টিকেলস ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ফর ইউনিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়ে যাব। তখনই এই জিনিসটা আমার ডিফিউশন কোফিসিয়েন্টের সমান হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি ডি এর আরেকটা ফর্মুলা পেলাম, ডি ইকুয়ালস টু কে টি বাই 6 পাই ইটা আর। আর এটা পেয়েছি আমি অসমোটিক প্রেসারের কনসেপ্ট ইউজ করে, অসমোটিক প্রেসারের কনসেপ্ট ইউজ করে এই জিনিসটা পাওয়া গেল। এটা আমি পাইনি, এটা আইনস্টাইন পেয়েছিলেন, বার করেছিলেন। আর র্যান্ডম মোশন ইউজ করে, র্যান্ডম মোশনের কনসেপ্ট ইউজ করে র্যান্ডম মোশন, ডিটা কি পাওয়া গেছিল, ডিটা পাওয়া গেছিল ডি ইকুয়ালস টু গ্র্যাড স্কোয়ার বাই গ্র্যাড নয় ডেল স্কোয়ার বাই 2 টাউ। দুটোকে ইকুয়েট করে আমরা কি পাচ্ছি, 2 টাউ ইকুয়ালস টু কেটি বাই 6 ইটা 6 পাই ইটা আর 6 পাই ইটা আর। এখান থেকে আমরা বার করব হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্টটা, গ্র্যাড স্কোয়ার যেটা, সেটা আমরা কি পাচ্ছি, কেটি বাই 3 পাই ইটা আর ইন্টু টাও। এই যে ইকুয়েশনটা পেলাম, যে মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন উইথ রেসপেক্ট টু অল আদার কোয়ান্টিটিস, এটাই হচ্ছে আমার আইনস্টাইনস ইকুয়েশন ফর ব্রাউনিয়ান মোশন। আইনস্টাইনস ইকুয়েশন ফর ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, তো এই অবধি আমাদের ট্রান্সপোর্ট ফিনোমেনা ছিল। এই যে এটা বার করেছি অসমোটিক প্রেসারের কনসেপ্ট ইউজ করে আমরা এইটা পেলাম। আচ্ছা এইখানটা একটু কারেকশন হবে, এন ভিটা হচ্ছে আমার নাম্বার অফ পার্টিকেলস মুভিং টুয়ার্ডস রাইট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ফর এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডিভি। তাহলে তুমি যদি এনভির সাথে মাইনাস ডিএন ডিএক্স কনসেন্ট্রেশনটা ভাগ করে দাও তাহলে তুমি কি পাচ্ছ, ফর ইউনিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কতগুলো পার্টিকেলস রাইটের সাইডে যাচ্ছে ফর ক্রসিং ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম, সেটা আমার ডিফিউশন কোফিসিয়েন্টের সমান হবে। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। ফাইনাল ফর্ম এইটা, অবভিয়াসলি কে কত হয়, কে ইকুয়ালস টু আর এন এ, মাথায় রাখবে কে ইকুয়ালস টু আর এন এ, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, তুমি কে জায়গায় আর এন এ বসি, আর বাই এন এ সরি, তো সেখান থেকে আমি এই ফর্মুলাটাও পাচ্ছি, ডেল স্কোয়ার ইকুয়ালস টু আর টি বাই এন এ 3 পাই ইটা আর, ইটা স্মল আর ইন্টু টাও। এটা হচ্ছে আইনস্টাইনস ইকুয়েশন ফর ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, আচ্ছা কিছু ফর্মুলা কিছু প্রবলেমস দেখা যাক। ঠিক আছে, সিম্পল প্রবলেমস আছে, খুব একটা কঠিন কিছু নেই। আমাদের কটা ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমরা শিখেছি আর কি, ভিসকোসিটির ফর্মুলা, ইটা ইকুয়ালস টু 1/3 রো সি বার ল্যামডা, তারপর কি আর কি জানি, কে ইকুয়ালস টু ইটার সাথে সিভি গুণ হয়ে যাবে, জাস্ট মানে এইটার সাথে সিভি গুণ হয়ে যাবে কেটা। আর কি আছে আমাদের ডিফিউশন যেটা, সেটা হচ্ছে 1/3 রো থাকবে না সরি সি বার ল্যামডা, 1/3 সি বার ল্যামডা। আচ্ছা সি বার এত ইউজ হচ্ছে, সি বারটা কি, সি বারটা হচ্ছে আমার √8 কেটি বাই পাই এম। এই ফর্মুলাগুলো দিয়েই আমরা বেশিরভাগ অঙ্ক আমাদের হয়ে যাবে।
আচ্ছা, আর অবভিয়াসলি আরেকটা খুব ইউজ হয় ফর্মুলা, সেটাও তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে মিন ফ্রি পাথ ল্যামডা, যেহেতু এখানে ল্যামডা আছে সব জায়গায়, ল্যামডা ইকুয়ালস টু 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। এই ফর্মুলাটা অনেক ইউজ হয়। আচ্ছা, কিছু কিছু বইতে ল্যামডা ইকুয়ালস টু এলিমেন্টারি ট্রিটমেন্টটা যদি আমরা ধরি তাহলে ফর্মুলা কিন্তু এটা হচ্ছে পাই সিগমা স্কোয়ার এন, আর যদি ম্যাক্সওয়েলের এক্সপ্রেশনটা ইউজ করি তাহলে এইটা হচ্ছে। পরীক্ষায় দিলে তোমরা দেখবে বইতে কিছু অঙ্ক √2 ধরে করেছে, কিছুটা এমনি এইটা ধরে করেছে, তো যেটা দিয়েই করো না কেন প্রযোজ্য, একই জিনিস, ঠিক আছে, কোনো ভুল নেই, যেটা হোক সেটা দিয়েই করতে পারো। তো এটা আমরা এটা দিয়ে করব, এই ফর্মুলাটা দিয়ে √2টা থাকবে। তো চলো কি বলেছে দেখা যাক। ক্যালকুলেট মিন ফ্রি পাথ, মানে ল্যামডা বার করতে বলছে, অ্যান্ড কলিশন রেট। কলিশন রেট হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, মিউসি। মিউসির ফর্মুলা কি মনে আছে? মিউসি ইকুয়ালস টু সি বার ল্যামডা, ট্রান্সপোর্ট ফেনোমেনা করাবার সময় বলেছিলাম, সি বার ল্যামডা। অ্যান্ড মলিকুলার ডায়ামিটার। মলিকুলার ডায়ামিটার কোনটা বলো তো? এই যে এই সিগমা স্কোয়ারটা হচ্ছে, সিগমাটা হচ্ছে মলিকুলার ডায়ামিটার। তার মানে এটা মিন ফ্রি পাথের ফর্মুলা থেকে। ফর হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত হয়? হাইড্রোজেন গ্যাসের কত হবে বলো একটুখানি? 2, রাইট। তো এখানে কি কি দেওয়া আছে? ইটা দেওয়া আছে, সি দেওয়া আছে, সি বার দেওয়া আছে, রো দেওয়া আছে। তাহলে অবভিয়াসলি আমরা ফার্স্ট ফর্মুলা থেকে আমরা পেয়ে যাচ্ছি। ফার্স্ট ফর্মুলা যেটা আছে, ইটা ইকুয়ালস টু 1/3 রো সি বার ল্যামডা, এটা তো ফার্স্ট ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ল্যামডা ইকুয়ালস টু, ল্যামডা বার করতে বলেছে মিন ফ্রি পাথ, 3 ইটা রো সি বার। এবার খেয়াল করে দেখো আমার কাছে কি কি দেওয়া রয়েছে। আমার কাছে ইটা দেওয়া রয়েছে, সি বারও দেওয়া রয়েছে, রো দেওয়া রয়েছে। তাহলে আমি ক্যালকুলেট করে ল্যামডা বার করে নিতে পারি। ল্যামডা কত বেরোচ্ছে দেখো, এখানে করা আছে 1.79 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম, হয়ে গেল। তো মিন ফ্রি পাথ পেয়ে গেলাম, ল্যামডা পেয়ে গেলাম, ল্যামডা পেয়ে গেছি। নেক্সট আমাকে কি চেয়েছে? নেক্সট চেয়েছে কলিশন রেট, যেটা অ্যাকচুয়ালি কলিশন ফ্রিকোয়েন্সিকে বোঝায়। ফর্মুলা কি? সি বার ল্যামডা। সি বারটা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া রয়েছে, সি বারটা দেওয়া রয়েছে, ল্যামডাটা আমি বার করে নিয়েছি। তাহলে কলিশন রেট যেটা হবে, কলিশন রেট মানে কতগুলো কলিশন হচ্ছে পার সেকেন্ড, ওটা অবভিয়াসলি কলিশন ফ্রিকোয়েন্সির সমান। কি হবে এটা? নিউ সি ইকুয়ালস টু সি বার ল্যামডা। সি বারটা জানি, ল্যামডাটা বার করলাম। সি বারটা দেওয়া আছে 16 ইন্টু 10⁴, আর ল্যামডাটা আমি এখানে বার করেছি, বসিয়ে দেব। এই যে কলিশন ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা বেরিয়ে যাচ্ছে 8.93 ইন্টু 10⁻⁻9 পার সেকেন্ড। পার সেকেন্ড কেন হচ্ছে? এটা হচ্ছে কলিশনস পার সেকেন্ড, ঠিক আছে, এত কলিশনস পার সেকেন্ড, কলিশনস পার সেকেন্ড, কারণ কলিশন রেট বার করছি, তাহলে এতগুলো কলিশন হচ্ছে পার সেকেন্ডে। আর লাস্ট কি বার করতে বলেছে? মলিকুলার ডায়ামিটার অফ হাইড্রোজেন বার করতে বলেছে। তো মলিকুলার ডায়ামিটার কি আমরা জানি, ল্যামডা ইকুয়ালস টু, যদি ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা বসাই, √2 পাই সিগমা স্কোয়ার এন। এই সিগমা স্কোয়ারটাই, এই সিগমাটাই হচ্ছে মলিকুলার ডায়ামিটার। তাহলে আমি এখান থেকে বার করে নিতে পারবো সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 1/√2 পাই ল্যামডা এন। কিন্তু এনটা জানা নেই, আমাকে কোথাও থেকে এন বার করতে হবে। এবার এন কি করে বার করা যেতে পারে? আমরা এন এর সাথে কি কি, আমার কাছে কি অ্যাভেলেবেল আছে দেখে নাও। আমার কাছে রো দেওয়া আছে, রো এর সাথে এন এর কোনো সম্পর্ক আছে? রো এর সাথে এন এর খেয়াল করে দেখো, রো ইকুয়ালস টু এম এন, স্মল এন, ঠিক কি না? রো ইকুয়ালস টু, যদি তোমরা খেয়াল করে দেখো, রো ইকুয়ালস টু এম এন। এনটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, আর এমটা হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল, এমটা হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল। কিন্তু এখানে কি একটা মলিকিউলের মাস দেওয়া আছে আমার কাছে? না, আমার কাছে কিছুই দেওয়া নেই। কিন্তু আমি জানি যে হাইড্রোজেনের মলিকুলার ওয়েট, হাইড্রোজেন গ্যাসের, নট শুধু হাইড্রোজেন, একটা হাইড্রোজেন অ্যাটমের কিন্তু ওয়েট হচ্ছে 1। মলিকুলার ওয়েট যেহেতু হাইড্রোজেন গ্যাস থাকে, H2 গ্যাস,
আর এখানটায় আমাদের হাইড্রোজেন গ্যাসেরই বার করতে হবে, তাহলে আমার মলিকুলার ওয়েট 2 ধরতে হবে। সেক্ষেত্রে আমরা কি জানি, এম এর সাথে কি সম্পর্ক, এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম, যেটা হচ্ছে মলিকুলার ওয়েট বাই এন এ, ঠিক কি না? এই জিনিসটা আমরা জানি তো। এখান থেকে আমরা তাহলে স্মল এনটা বার করবো। স্মল এনটা আমার কি বেরোচ্ছে দেখো, স্মল এন যেটা সেটা আমার হচ্ছে, এটা স্মল এন কিন্তু ভিসকোসিটি না, খেয়াল রাখবে। স্মল এন ইকুয়ালস টু রো এম, রো বাই এম, সরি রো বাই এম, দ্যাট ইজ ইকুয়ালস টু রো এন এ বাই ক্যাপিটাল এম, রো এন এ বাই ক্যাপিটাল এম। স্মল এনটা পেয়ে গেলাম, ব্যাস বসিয়ে দাও। বসিয়ে দিয়ে দেখো কি পাচ্ছ, তাহলে সিগমা স্কোয়ার কি বেরোচ্ছে, সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই √2 পাই, ল্যামডাটা তো বার করেছি, ল্যামডাটা থাকবে, এন এর জায়গায় আমি কি বসাবো, রো এন এ, আর এই এম যেটা আছে সেটা উপরে চলে যাবে, উপরে এমটা নিয়ে চলে গেলাম। বসিয়ে ক্যালকুলেট করব, সিগমা ভ্যালু যেটা বেরোবে সেটার থেকে সিগমা বার করে নেব, কারণ এম আমার জানা, এম হচ্ছে 2, অ্যাভোগাড্রো নাম্বারটাও জানা 6.023, দেওয়া না থাকলেও এটা আমাদের মাথায় রাখতে হবে, 6.023 ইন্টু 10⁻23, রোটা দেওয়া আছে, ল্যামডাটা বার করে নিয়েছি, বসিয়ে দাও, সিগমাটা স্কোয়ার করে দাও, রুট ওভার করে দাও, পেয়ে যাবে। এই যে, ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি? এরকম সিম্পল অঙ্ক আসবে। হ্যালো, কানেকশন, হ্যাঁ আছে। আচ্ছা, আওয়াজ আসছে তো পরিষ্কার, এইটুকুন একটু বলো। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো আরেকটা এরকম অঙ্ক দিয়েছে, ক্যালকুলেট দ্য মিন ফ্রি পাথ অফ আর্গন অ্যাট এসটিপি, ডায়ামিটার অফ আর্গন অ্যাটম অ্যান্ড ডায়ামিটার অফ আর্গন অ্যাটম। দুটো জিনিস বার করতে বলেছে, একটা হচ্ছে মিন ফ্রি পাথ মানে ল্যামডা বার করতে বলেছে, অ্যান্ড ডায়ামিটার মানে সিগমা। দেখো বেশিরভাগ ওই একই জিনিস, ল্যামডা সিগমা ওই একই জিনিস আসছে। অফ আর্গন অ্যাটমস কি কি দেওয়া রয়েছে, অ্যাটমিক ওয়েট অফ আর্গন। এবার আর্গনটা আমরা জানি সিঙ্গেল অ্যাটম, মানে এটা তো কি, আর্গনটা কি বলে যেন, নোবেল গ্যাসের মধ্যে পড়ছে, তো একটাই সিঙ্গেল মলিকুল হবে, তো এটাই আমার মলিকুলার ওয়েট দেওয়া রয়েছে। এটা আমার ক্যাপিটাল এমটা দেওয়া, খেয়াল রাখবে, মলিকুলার ওয়েট মানে ক্যাপিটাল এমটা দেওয়া রয়েছে, এনে দিয়ে দিয়েছে। এবার আচ্ছা, এখানে অ্যাভোগাড্রো নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে 19 ধরা, 6.019 ইন্টু 10⁻23, তো আমরা এটাই ইউজ করব। কে এর ভ্যালু দিয়ে দিয়েছে, ইটা দিয়ে দিয়েছে, ইটা এট 0°C দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে ল্যামডা। তো ল্যামডার ফর্মুলা কি, ল্যামডার ফর্মুলা আমরা কি জানি, ল্যামডা ইকুয়ালস টু, একটু আগে আমরা দেখলাম 1 বাই, আচ্ছা আর এটা তো আমাদের ডায়ামিটারের ফর্মুলা, ডায়ামিটারটা জানি না, তাই জন্য এটা বার করতে পারবো না এই মোমেন্টে। এটা একটা ফর্মুলা আমরা জানি, আর কি জানি, ইটা দেওয়া রয়েছে, খেয়াল করে দেখো ফর্মুলায় ইটা, এই যে ইটা দেওয়া রয়েছে, তো এইটা ইউজ করব। ইটা ইকুয়ালস টু 1/3 রো সি বার ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডা বার করতে পারি, ল্যামডা ইকুয়ালস টু 3 রো 3 ইটা বাই রো সি বার। কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেল, না আমার কাছে রো জানা আছে না সি বার জানা আছে, রো সি বার কিছুই জানা নেই, কিন্তু কে দেওয়া রয়েছে, আর এটা বলে দিয়েছে এসটিপি মানে টি ইকুয়ালস টু 0°C, তাই তো এসটিপি দ্যাট ইজ 273 কেলভিন। তো কি করতে পারি, কে জানি টি জানি, তাহলে দেখো সি বার বার করার একটা ফর্মুলা আমার কাছে আছে। সি বারের ফর্মুলা কি, সি বার ইকুয়ালস টু, এই যে বলেছিলাম না যে সি বার আর সিআরএমএস, এদের মান সিএম, সি বার আর সিআরএমএস, এদের ফর্মুলাগুলো যেন ভালো মুখস্থ থাকে। 8 কেটি বাই পাই এম, রাইট। কে এর মান দেওয়া রয়েছে আই থিঙ্ক 13 পয়েন্ট সামথিং, দেখি কত, সরি 1.38, 1.3 10⁻⁻6, 1.38 ইন্টু 10⁻⁻6, টিটা কত হবে 273, পাই তো জানি 3.14। আচ্ছা এমটা জানি না, এমটা জানি না, কারণ মলিকুলার ওয়েট দেওয়া রয়েছে, মলিকুলার ওয়েট দেওয়া রয়েছে, তো এম ইকুয়ালস টু কী হয়, এম ইকুয়ালস টু স্মল এম ইন্টু এন এ, হুইচ ইমপ্লাইজ সেই আগের ফর্মুলাটা। তাহলে এখানটায় এম এর জায়গায় আমি কি করব, ইন্টু
ক্যাপিটাল এম বাই এন এ করে দেব, তাই তো? ক্যাপিটাল এম বাই এন এ করে দেব। ক্যাপিটাল এমটা ক্যাপিটাল এমটা কত? ক্যাপিটাল এমটা হচ্ছে আমার 39.94 ছিল মনে হয়, কত ছিল এরকমই কিছু একটা ছিল সম্ভবত, দেখি কোশ্চেন। হ্যাঁ 39.94। আর কি আছে? অ্যাভোগাড্রো নাম্বার এইটা বসিয়ে দেবো। অ্যাভোগাড্রো নাম্বার যেটা আছে 6.019 ইন্টু 10⁻23। ক্যালকুলেট করব, আমি সি বারটা পেয়ে যাব, সি বারের মানটা পেয়ে যাব। সি বার কত বেরোচ্ছে দেখি? সি বার বেরোচ্ছে হচ্ছে এইটা। আচ্ছা এখনো রোটা বাকি আছে। আচ্ছা রো বার করার পদ্ধতি, আচ্ছা ঠিক আছে, এটাও একটা তাহলে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। রো বার করা, রোটা আমি জানি না, দেখো আমি এটা জানি, সি বারটা পেয়ে গেছি, কিন্তু রোটা আমি জানি না। তো রো কি করে বার করব? দেখো এম হচ্ছে মলিকুলার ওয়েট, এম হচ্ছে মলিকুলার ওয়েট দেওয়া রয়েছে। মলিকুলার ওয়েট মানে হচ্ছে এত গ্রাম থাকবে, এত গ্রাম থাকবে অ্যাট এসটিপিতে, এটাই তো হয় না? তাহলে সে কতটা ভলিউম কভার করবে অ্যাট এসটিপি, কতটা, এতটা গ্রাম, এটা তো 1 মোল, এত গ্রাম 1 মোল হয়। তো 1 মোল গ্যাস, 1 মোল আর্গন গ্যাস কতটা ভলিউম কভার করবে অ্যাট এসটিপি? 1 মোল আর্গন কতটা ভলিউম কভার করবে অ্যাট এসটিপি? 22.4 লিটার্স, রাইট? তো এইটা একটা আলাদা জিনিস মাথায় রাখতে হবে। হোয়াট ইজ 22.4 লিটার্স? 22.4 ইন্টু 10⁻³ সিসি হলো। তাহলে রোটা কি বেরোবে? রো বেরোবে হচ্ছে ক্যাপিটাল এম বাই ভি, ক্যাপিটাল এম বাই ভি, দ্যাট ইজ 39.94 বাই ভলিউমটা 224.4 ইন্টু 10⁻³ ক্যালকুলেট করে। তাহলে রো পেয়ে গেলাম, রো পেয়ে গেলাম, সি বার বার করে নিয়েছি, ইটা দেওয়া আছে, ল্যামডা পেয়ে যাব, ল্যামডা পেয়ে যাবো। আর ল্যামডা যদি বার করে নিতে পারি তাহলে এই ফর্মুলা থেকে আমি সিগমাও বার করে নিতে পারবো। এনটা অবভিয়াসলি কী হবে? এনটা হচ্ছে এন ইকুয়ালস টু রো বাই এম অর রো বাই ক্যাপিটাল এম ইন্টু এন এ। এখান থেকে আমি এনটাও বার করে, স্মল এনটাও বার করে নিতে পারবো। দেখো আগের মতোই, জাস্ট আগের অঙ্কটা যা ছিল তাই, কিন্তু আগের যে অঙ্কটা ছিল তাই, রো ইকুয়ালস টু এম এন। এখান থেকে আমি সিগমা স্কোয়ারটা বার করে নিতে পারবো। সিগমা স্কোয়ার বেরোলো, সিগমাটা এই জিনিসটা বেরোলো, ঠিক আছে? তো তো সিম্পলি ফর্মুলা ফেলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। আরেকটা অঙ্ক এরকমই আছে, ব্রাউনিয়ান। আচ্ছা এই টাইপের অঙ্ক একটু আলাদা, এটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্টের ফর্মুলা, ঠিক আছে? এখানটায় আমার হরিজেন্টাল ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে, মানে আর অনেকগুলো ডিসপ্লেসমেন্ট দিয়েছে, বলছে সব ডিসপ্লেসমেন্টগুলো 30 সেকেন্ডের সাকসেসিভ ইন্টারভেলে নেওয়া হয়েছে। ডিসপ্লেসমেন্টগুলো হচ্ছে এইগুলো: 0, 5.6, -4.7, -10.8। মাইনাস মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের উল্টো দিকে হয়েছে, আর প্লাস মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্টগুলো হয়েছে। তো 30 সেকেন্ড অন্তর অন্তর এইগুলো ডিসপ্লেসমেন্ট পাওয়া গেছে। টোটাল কটা ডিসপ্লেসমেন্ট আছে? 11খানা ডিসপ্লেসমেন্ট। মাইক্রনস আছে, মাইক্রনস মানে হচ্ছে মাইক্রোমিটার, ঠিক আছে? মাইক্রনস হচ্ছে মাইক্রোমিটার, মাইক্রোমিটার মানে কত হবে? মিলি মাইক্রো মানে 10⁻⁻6 মিটার, তাই তো? তাহলে সেন্টিমিটারে কত হবে? সেন্টিমিটারে হবে আই থিঙ্ক আরও 100 গুণ হবে, তাহলে 10⁻⁻4 সেন্টিমিটার আই থিঙ্ক, ঠিক আছে? 1 মাইক্রোমিটার। মাইক্রনস মানে হচ্ছে মাইক্রোমিটার। তো এত ডিসপ্লেসমেন্ট হয়েছে। টেম্পারেচার দেওয়া রয়েছে 20°C, আর সেই টেম্পারেচারে ভিসকোসিটি হচ্ছে 0.01। রেডিয়াস দেওয়া রয়েছে পার্টিকেলগুলোর, সেন্টিমিটারে দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে। আমাকে অ্যাভোগাড্রো নাম্বার বার করতে বলেছে, তো ক্যালকুলেট না করে বসিয়ে দিও না আবার 6.023, সবসময় তাই নাও হতে পারে, ঠিক আছে? তো এটা কিন্তু নাও হতে পারে। এখানে আমাকে ডেটা দিয়ে ক্যালকুলেট করে অ্যাভোগাড্রো নাম্বার বার করতে হবে। তো এইখানে দেখো, এখানে আমরা কি ইউজ করব? এনি আইডিয়া? এরকম ফর্মুলা যেখানটায় আমার ব্রাউনিয়ান মোশন মুভমেন্ট দিয়েছে, সেখানটায় আমাকে বুঝে নেবে যে আইনস্টাইনের যে ইকুয়েশনটা আছে সেটা ইউজ করতে হবে।
কারণ আইনস্টাইনের ইকুয়েশনে কিন্তু সব কিছু দেওয়া থাকে। আইনস্টাইন ইকুয়েশন কি ছিল? ডেল স্কোয়ার ইকুয়ালস টু ফাইনাল ইকুয়েশনটা কেটি বাই তারপর কি ছিল যেন 3 পাই ইটা আর টাও, ঠিক আছে? এটা ছিল আইনস্টাইনের ইকুয়েশন। কে দেওয়া রয়েছে, আর এখানটায় আমার দেখো এখানে আর দেওয়া রয়েছে, অ্যাভোগাড্রো নাম্বার চেয়েছে। তাহলে কে আর আর এর মধ্যে সম্পর্ক কি? আর ইকুয়ালস টু এন এ ইন্টু কে। তাহলে এখানটায় তুমি আর এর জায়গায় তাহলে আর এর ফর্মুলাটা বসাতে হবে, মানে ডেল স্কোয়ার ইকুয়ালস টু আর টি বাই 3 Na পাই ইটা স্মল আর টাও। আমার চেয়েছে হচ্ছে এনএ বার করা, তো এনএ ইকুয়ালস টু আর টি বাই 3 পাই ইটা আর ডেল স্কোয়ার টাও। এবার তোমরা দেখো আমাদের টাও বলে দিয়েছে 30 সেকেন্ড ইন্টারভেলে নিয়েছে, টাওটা হচ্ছে 30 সেকেন্ড, টাওটা হচ্ছে টাইম। ইটা দেওয়া রয়েছে, ইটার ভ্যালুটা আই থিঙ্ক দেওয়া রয়েছে 0.01, আর এর ভ্যালু কিছু একটা দিয়ে দিয়েছে সেন্টিমিটারে, আর এর ভ্যালু এই যে 1.15 × 10⁻15 সেন্টিমিটার। আর ক্যাপিটাল আর গ্যাস কনস্ট্যান্ট, এটার ভ্যালুও দেওয়া রয়েছে। টেম্পারেচার বলে দিয়েছে 20°C মানে 293 কেলভিন, ঠিক আছে? শুধু আমার দরকার কি এই জিনিসটার আমি মান জানি না, তো এইটার একটা ফর্মুলা বলে দিচ্ছি। গ্র্যাড স্কোয়ারের ফর্মুলা হবে যতগুলো এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে তাদের সবার স্কোয়ার বাই টোটাল নাম্বার অফ ডিসপ্লেসমেন্ট। এটা মিন স্কোয়ার ডেল্টা, এটাকে মিন স্কোয়ার ডিসপ্লেসমেন্ট বলে। তো যতগুলো ডিসপ্লেসমেন্ট হয়েছে সবার যোগফল বাই টোটাল নাম্বার। তো এখানে বলেই দিয়েছে যে 11খানা ডিসপ্লেসমেন্ট আছে, খেয়াল করে দেখো 11খানা ডিসপ্লেসমেন্ট আছে, তাহলে টোটাল নাম্বার কত, এন কত হবে 11, তাহলে আমি এন এর জায়গায় 11 লিখে দিলাম। এরপর আমি কি করব, যতগুলো আছে সবগুলো স্কোয়ার করে বসাতে থাকবো, 0 স্কোয়ার, তারপর 5.6 এর স্কোয়ার, তারপর মাইনাসগুলো স্কোয়ার হয়ে প্লাস হয়ে যাবে। দেখো -4.7, তো তাহলে এটা আমার -4.7 হোল স্কোয়ার হবে, -4.7 হোল স্কোয়ার। এরম করে 11খানা ভ্যালু আমাকে স্কোয়ার করে বসাতে হবে। বসিয়ে ক্যালকুলেট করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে গ্র্যাড স্কোয়ার। বসিয়ে ক্যালকুলেট করলে আমি গ্র্যাড স্কোয়ার পেয়ে যাবো, এই যে হচ্ছে গ্র্যাড স্কোয়ারের ভ্যালু এইটা। ব্যাস, গ্র্যাড স্কোয়ার পেয়ে গেলে আমাকে কি করতে হবে, এবার এই ফর্মুলায় বসিয়ে দিতে হবে। বাকি সব জিনিস জানা আছে, এই ফর্মুলায় বসিয়ে দিলে আমি এনে ক্যালকুলেট করতে পারবো। এই দেখো এনে বেরিয়েছে এত, 5.726 × 10⁻23। তো অবভিয়াসলি অ্যাভোগাড্রো নাম্বার যেটা বেরোয় তার থেকে কম বেরিয়েছে এক্ষেত্রে, কারণ এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি? তো এখানটায় আমাদের ব্রাউনিয়ান মোশনটা শেষ হচ্ছে।